নমস্কার বন্ধুরা, সহজে শিখি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 8 এর কোষে দেখি 6 এর যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো। কি আছে প্রথমটা দেখিনি। একেরে বলছে মনে মনে ভাবি আর লিখি। প্রথম অঙ্কটা বলছে দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। আমি এই কোণ সম্পর্কিত যতগুলো তোমাদের অঙ্ক করতে বিশেষত যে কোনগুলোর প্রয়োজন সেই ধারণা আমি আগের একটি ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা সেইগুলো যদি পরিষ্কার হতে চাও আর একবার দেখতে গেলে তাহলে আমার আগের ভিডিওটা দেখো। আমি অবশ্যই আই বাটনে আমার ভিডিও লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা আই বাটন থেকে দেখে নিয়ে আমার আগের যে কোন সম্পর্কিত ধারণা সেই ভিডিওগুলো একটু দেখে নিয়ে পরিষ্কার হয়ে যাও, তারপরে এই অঙ্কগুলো করলে অবশ্যই সুবিধা হবে। তাহলে আমরা দেখিনি দুটো সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা। একেরে সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ 1 ডিগ্রি থেকে শুরু 89 এ গিয়ে শেষ। তাহলে দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা। তাহলে আমরা যদি এখানে 89 ডিগ্রি 1 ডিগ্রি পূরক কোণ মানে হতে হবে কত? 90 ডিগ্রি। তাহলে 89 এটাও সূক্ষ্মকোণ, 1 ডিগ্রি এটাও সূক্ষ্মকোণ, হবে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে প্রথম উত্তরটা হবে হ্যাঁ। বি নাম্বার কি বলছে? দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। দুটি সূক্ষ্মকোণ, তাহলে সব থেকে বড় সূক্ষ্মকোণগুলো ধরে নিয়ে দেখি হচ্ছে কিনা। সম্পূরক মানে হতে হবে আমাকে কত? 180 ডিগ্রি। তাহলে 89 এটাও সূক্ষ্মকোণ এটাও সূক্ষ্মকোণ, দুটো যোগ করে দেখি। 9 9 18, হাতে থাকলো 1, 8 16, 1 17, 178 ডিগ্রি, কিন্তু হতে হবে আমাকে 180 ডিগ্রি। তাহলে অতএব বি এর উত্তর না। সি নাম্বারটা দেখি। একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে। দেখো, একটি স্থূলকোণ মানেই হচ্ছে সেটা 90 ডিগ্রির বেশি, কিন্তু পূরক কোণ মানে দুটোর যোগফল হবে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যেহেতু একটা স্থূলকোণই 90 ডিগ্রি বেশি, তো তার সঙ্গে যদি আবার একটা সূক্ষ্মকোণ যোগ করে দিই তাহলে 90 ডিগ্রি অনেক বেশি হবে, অতএব এটা হবে না। আবার দেখো কি বলছে, দুটি সমকোণ, ওর সঙ্গে আরেকটু ছিল, দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। তাহলে দুটি সমকোণ মানে কি? দুটি সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি দুটো 90 ডিগ্রি যোগ করি তাহলে অবশ্যই 90 ডিগ্রি থেকে বেশি হবে। তাহলে দুটি সমকোণ যোগ করলে কখনোই সেটা পূরক কোণ হবে না। তাহলে সি এর আরেকটা অংশের উত্তর হবে না। এবার চলে আসি ডি নাম্বারটা। ডি নাম্বারটা বলছে দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। ঠিক আছে, তাহলে দুটি স্থূলকোণ আমরা দেখিনি। সব থেকে ছোট স্থূলকোণ কি আছে? 91, আর একটাকে 91, 112, 99, 80। তাহলে দেখো 182 ডিগ্রি, এটাও কিন্তু সব থেকে ছোট স্থূলকোণটা, এটাও সব থেকে ছোট স্থূলকোণটা। তাহলে দুটো স্থূলকোণ যোগ করে আমরা কখনোই একটি সম্পূরক কোণ পাচ্ছি না, তার থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে ডি নাম্বারের উত্তর হবে না। এবার ই নাম্বারটা দেখি। ই নাম্বারটা বলছে দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দুটি সমকোণ, একটি সমকোণ 90 আর একটি সমকোণ 90, তাহলে 90 90 180 ডিগ্রি 180, তাহলে 180 যদি হয় তাহলে অবশ্যই সম্পূরক। তাহলে ই নাম্বারের উত্তর হবে হ্যাঁ। এবার বলছে এফ। এফ এ কি বলছে? একটি সূক্ষ্মকোণ আর একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটি সূক্ষ্মকোণ, একটা সূক্ষ্মকোণ সব থেকে কত? 89, তার সঙ্গে এটা হচ্ছে সব থেকে বড় সূক্ষ্মকোণ আর এটা সব থেকে বড় স্থূলকোণ। দেখো 9 আর 1 10, হাতে থাকে 1, 9 আর 8 17, 18। তাহলে একটি সূক্ষ্মকোণ, এটা হচ্ছে সব থেকে বড় সূক্ষ্মকোণ, এটা সব থেকে ছোট স্থূলকোণ, সেই দুটোকে যোগ করেও কিন্তু আমরা 180 ডিগ্রি পাচ্ছি। অর্থাৎ একটি সূক্ষ্মকোণ এবং একটি স্থূলকোণ যোগ করে আমরা একটি সম্পূরক কোণ পাই। তাহলে এফ নাম্বারের উত্তর হবে হ্যাঁ। তারপরে জি বলছে
জি নাম্বার বলছে দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা লিখি। দুটি সন্নিহিত কোণ, তাহলে এই একটি সরলরেখা টানলাম, এখানে একটি বিন্দু, এখানে একটি রেখা দিলাম, এটার নাম দিলাম এ বি, নাম দিলাম সিডি। এই দুটো যোগ করে যদি আমার 90 ডিগ্রি হয় তাহলে সেটাতেও কোনো সমস্যা নেই, আবার এই দুটো যোগ করে যদি 180 ডিগ্রি হয় তাহলেও কোনো কিন্তু সমস্যা নেই। তাহলে সন্নিহিত কোণ দুটোকে যোগ করে সেটা পূরকও হতে পারে আবার সম্পূরকও হতে পারে, তাই জি নাম্বারের উত্তর হবে হ্যাঁ। এইচ নাম্বারটা কি বলছে, দুটো সন্নিহিত কোণ পরস্পর যোগ করে সন্নিহিত কোণ সম্পূরক কোণ হতে পারে কিনা লিখি। অবশ্যই আমি আগের বারই বলে দিলাম যে হতেই পারে, তাহলে এইচ নাম্বারের উত্তর হবে হ্যাঁ। এবার দেখো দুইয়ের দাগের অঙ্কগুলো। দুইয়ের দাগের অঙ্কগুলো কি বলছে, নিচের সন্নিহিত কোণগুলি আঁকি ও কোন কোণগুলি পরস্পর পূরক ও সম্পূরক লিখি। মানে অর্থাৎ আমাকে এই দুটোকে যোগ করতে হবে। দেখো এখানে দেওয়া আছে 45,45, তারপরে একটা কোলন, আবার 120,30, এরকম করে করে যেতে হবে। তাহলে আমরা যাব, যদি দুটো কোণের যোগ করে আমরা দেখি হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে তাহলে সেটা পূরক কোণ, আর যদি দুটো কোণ যোগ করে যদি 180 ডিগ্রি হয় তবে সেটা হবে সম্পূরক কোণ। তাহলে আমরা দুইয়ের দাগের গুলো একটু করতে করতে যাব। দুইয়ের প্রথমটা আছে 45, 45, তাহলে 5 5 0, এদিকে 9, তাহলে এটা কি পূরক কোণ। তারপরেরটা আছে 120, 30, যোগ করলে 150, এটা পূরক কোণ না সম্পূরক কোণ না। তারপরেরটা আছে 110, 70, 0, 8, 1, তাহলে এইটা কি সম্পূরক কোণ। তারপরে কি আছে 42 যোগ 48, 8 দিয়ে 10 0 হাতে থাকলো 1, 4 4 8, 1 9, তাহলে এটা কি পূরক কোণ। তারপরে আছে 37 যোগ 43, 7 3 10 হাতে থাকলো 1, 4 3 7, 1 8, তাহলে এটা কিছুই না, পূরক না সম্পূরক না। তারপরে আছে 85, 95, 550 হাতে থাকলো 1, 17 1 18, তাহলে হলো এটা হচ্ছে সম্পূরক কোণ। তাহলে আমরা এইখানে এইটা পেলাম পূরক কোণ, এইটা পেলাম সম্পূরক, এইটা পেলাম পূরক, আর এইটা পেলাম সম্পূরক। আর এই কোণটা আর এই কোণটা 150 আর 80, এটা কোনো কোণই না, পূরক কোণ না সম্পূরক কোণ না, তাই আমরা এদিকে কিছুই লিখবো না। আচ্ছা, এবার আমরা আসি 3-এর দাগের অঙ্কটায়। 3-এর দাগে বলছে নিচের কোণগুলি দেখি ও কোন কোন কোণগুলি পরস্পর পূরক কোণ সেটা লিখি। তাহলে আমি এখানে যেটা করব, এই প্রথম কোণটার সঙ্গে প্রত্যেকটা কোণ এইভাবে এইভাবে করে যোগ করব। যেমন প্রথম কোণটার সঙ্গে এটাকে যোগ করব, তারপরে আবার এই কোণটার সঙ্গে দ্বিতীয়টাকে, তারপরে আবার এইটাকে, আবার এইটার সঙ্গে এইটাকে, আবার এইটার সঙ্গে এইটাকে, আবার এই প্রথমটার সঙ্গে এইটাকে, আবার প্রথমটার সঙ্গে এইটাকে, আবার দ্বিতীয়টা যখন হচ্ছে দ্বিতীয়টার সঙ্গে এইটাকে, এইভাবে করে 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 আমাদেরকে দেখতে হবে। যেমন আমি এখানে বলি আমাকে শুধু বের করতে হবে কিন্তু পূরক কোণ। যেমন দেখো এই যে এখানে 59 আর 31, এটাকে আমি একটু যোগ করে দেখছি। 9 আর 1 10, হাতে থাকলো 1, 5 3 8, 1 9, তাহলে এ দেখো পূরক কোণ হলো। তাহলে আমরা এখানে লিখব যে 31 ডিগ্রি ও 59 ডিগ্রি এই দুটো যোগ করলে পূরক কোণ পাওয়া যায়। এইভাবে তোমরা একটু করবে। ঠিক সেম ভাবে 4 নাম্বারটারও তাই হবে। 4 নাম্বারটা এই যে এখানে বলছে যে নিচের কোণগুলি দেখি এবং কোন কোণগুলির পরস্পর সম্পূরক কোণ সেটা লিখি। তাহলে কোন কোণগুলো সম্পূরক আবার আমরা দেখব যে এই কোণটার সঙ্গে প্রত্যেকটা কোণকে যোগ করব, দেখব আমাদের 180 ডিগ্রি হচ্ছে কিনা। যেমন দেখো এখানে আমি একটা করছি 137 আর 47, এই দুটোকে একবার যোগ করে দেখছি।
137-এর সঙ্গে আমাকে যোগ করতে হবে 47, না সরি 133-এর সঙ্গে আমাকে যোগ করতে হবে 47। তাহলে বাবু 7 3 10, হাতে থাকলো 1, 4 3 7, 1 8, 1। তাহলে দেখো এই দুটো কোণ যোগ করে কিন্তু আমরা একটা সম্পূরক কোণ পেলাম। এবার দেখো 5-এর দাগের অঙ্কগুলো কি বলছে। সন্নিহিত কোণ কাকে বলে লিখি। এর জন্য আমি তোমাদের আগে একটা ভিডিও দিয়ে দিয়েছি, সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই তোমরা সন্নিহিত কোণের সংজ্ঞা পেয়ে যাবে, ঠিক আছে। তবু আমি এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে এই সংজ্ঞাগুলো আমি তোমাদেরকে দিয়ে দেব, তোমরা আই বাটনে ক্লিক করলে অবশ্যই এখান থেকে প্রয়োজনীয় কোণের ধারণাগুলো নিতে পারবে। সন্নিহিত কোণ কাকে বলে লিখি এবং নিচের কোণগুলি সন্নিহিত কোণ সেটা বুঝে লিখি। তাহলে দেখো এইটার একটি মাত্র শীর্ষবিন্দু প্রথমটার, এবং এইখান থেকে একটি সাধারণ বাহু আছে এবং দুদিকে দুটো কোণ আছে, তাহলে এটা সন্নিহিত কোণ। এটারও তাই একটি শীর্ষবিন্দু, একটি সাধারণ বাহু, দুপাশে দুটি কোণ, তাহলে এটাও সন্নিহিত কোণ। এইটারও তাই, দেখো এইটি সাধারণ বাহু এবং একটি শীর্ষবিন্দু থেকে সৃষ্টি হচ্ছে, তাহলে এটাও সন্নিহিত কোণ। কিন্তু এটা তা নয়, এটার এইখানে একটি বাহু, এখানে একটি শীর্ষবিন্দু, এইখানে একটি শীর্ষবিন্দু, এইখান থেকে এই কোণটা, এইখান থেকে এই কোণটা সৃষ্টি হয়েছে, তাই এটা কিন্তু সন্নিহিত কোণ নয়। 6-এর দাগে চলে আসি। 6-এর দাগে অঙ্কগুলো বলছে নিজে চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ আঁকি যার মানগুলো এরকম। তাহলে এটা চাঁদা বসাবে, চাঁদা বসিয়ে প্রথমে একটা সরলরেখা টানবে, তার উপর চাঁদা বসিয়ে এই 35 45 18 42 32 90 73 63 এইগুলোকে তোমরা করে নেবে। 7 নম্বরটা কি বলছে। সায়ন্তনী একটি সরলরেখা AB আঁকলো। বেশ, আঁকি। একটি সরলরেখা নাম দিলাম AB। তারপর বলছে আমি সেই সরলরেখার উপর একটি বিন্দু P তে, সরলরেখার উপর এই একটা বিন্দু যেটার নাম দিলাম P, P তে অপর একটি রশ্মি PQ আঁকলাম। ও তাহলে এইখান থেকে এই PQ একটি রশ্মি আঁকতে হবে। ফলে দুটি সন্নিহিত কোণ BPQ এবং APQ তৈরি হলো। তৈরি হয়েছে, দেখো এ দেখো BPQ এই একটি কোণ, আর হচ্ছে APQ এই একটা কোণ, এই দুটোই সন্নিহিত কোণ, তার কারণ এটা Pটা শীর্ষবিন্দু এবং PQ এই দুটো কোণেরই সাধারণ বাহু তৈরি হয়েছে। এবার বলছে চাঁদার সাহায্যে মেপে কোণ BPQ ও কোণ APQ এর পরিমাপ লিখি আর এই দুটো কোণের যোগফল দেখি। তাহলে তোমরা এখানে চাঁদা বসাবে, ঠিক চাঁদার যে বিন্দুটা আছে সেই বিন্দুটাকে একদম P বিন্দুর সঙ্গে সেট করবে, দিয়ে দেখে নেবে উপরের রিডিংটা কততে আছে, চাঁদা থেকে রিডিং নিয়ে দুটোকে যোগ করলে তোমরা বলে দিতে পারবে দুটো কোণের মান কত হবে। তারপরে আসি এই অঙ্কটা, সেটা হচ্ছে 8 নম্বর। শাকিল দুটি সন্নিহিত কোণ ABC এবং ABD আঁকলো যার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আমিও শাকিলের মতো ABC এবং ABD একে দেখি যে DBC তিনটে সরলরেখায় আছে কিনা। দেখো এখানে খুব বুদ্ধি করে আঁকতে হবে। আমরা কোণ দুটো দেখে যে শাকিল যে কোণটা এঁকেছে ABC এবং ABD, এই দুটো কোণকে দেখে আমাকে বুঝতে হবে যে এখানে সাধারণ বাহু কোনটা ছিল আর পাশের বিপরীত পাশের সন্নিহিত কোণের বাহুটা কোনটা ছিল, সেইটা কিন্তু এই কোণটা দেখে বুঝতে হবে। দেখো আমরা উভয় কোণেরই দেখছি AB, এই ABটা তার মানে ছিল হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমাদেরকে যেটা করতে হবে কোণটা আঁকার সময় ABটাকে মাথায় রাখতে হবে যে ABটা যাতে সাধারণ বাহু হয়, ঠিক আছে। তাহলে আমরা দেখো কি করে আঁকবো। 8 নাম্বার, আমরা এই একটা সরলরেখা নেব, এর মধ্যে একটা বিন্দু নিব B, এর মাথায় দেব A, এবার এই দিকে দিব C, এই দিকে দিব D। এইবার দেখো এই কোণ দুটো তৈরি হয়েছে কিনা। দেখো ABC আর ABD, দেখি ABC আর ABD কোনটা তৈরি হয়েছে কিনা।
এ বি সি, এ বি ডি, দেখো এই দুটো কোণই কিন্তু তৈরি হয়েছে। কিন্তু আমরা যদি এইটাকে মাথায় না রাখতাম যে এ বিটা সাধারণ বাহু আমাকে রেখে অঙ্কনটা করতে হবে, তাহলে কিন্তু আমরা পারতাম না। ঠিক আছে, তাহলেই বলছিল এরকম আমি একটা সার্কেলের মতো আঁকলাম, এবার দেখলাম যে ডি বি সি এই তিনটে বিন্দু এক সরলরেখে আছে কিনা। তাহলে দেখো ডি বি সি এই তিনটে এক সরলরেখে আছে, অতএব আমরা উত্তর লিখব ডি বি সি তিনটে বিন্দুই এক সরলরেখায় রয়েছে। ঠিক আছে, এবার চলে আসবো আমরা 9 নম্বরটায়। 9 নম্বরটা কি বলছে? 9 নম্বরটা এরকম একটা ছবি দেওয়া আছে এবং বলছে পাশের ছবি থেকে এক্স এর মান নির্ণয় করো। তাহলে আমরা 9 নম্বর ছবিটা এঁকে নেব। এটার নাম ডি, এটার নাম সি, এটার নাম এ, এটার নাম বি, এই বিন্দুটার নাম হচ্ছে ও। এবার এইখানে রয়েছে কি, এইটার মান দেওয়া আছে এক্স, এইটার মান দেওয়া আছে 80 ডিগ্রি, আর এইটার মান দেওয়া আছে 3x। আমাকে x এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে অতএব আমরা জানি কি, এই তিনটে কোণ একটি সরলরেখায় রয়েছে, তাহলে অতএব এই তিনটে কোণের যোগফল হবে 180 ডিগ্রি। অতএব 3x প্লাস 80 প্লাস x ইকুয়াল টু 180। অর এক্স আর এক্স বালাগুলোকে আমরা যোগ করতে পারি, বাকিগুলোকে পারি না। এটা যেহেতু সংখ্যা, তাই এক্স এর সঙ্গে এটা যোগ হবে না। তাহলে এক্স এর সঙ্গে এক্স গুলো যোগ হবে, তাহলে 4x প্লাস 80 সমান সমান 180। অর আমরা কি করব, সংখ্যাটাকে ওপারে নিয়ে চলে যাব, যেহেতু ওপারে একটি সংখ্যা আছে। 4x সমান সমান 180, এদিকে প্লাস ছিল, ওপারের এই সাইনের ওপারে গেলে কি হয়ে যাবে, মাইনাস। তাহলে 80 और 4x इक्वल टू 100 और x ইকুয়াল টু, এদিকে x এর সঙ্গে 4 এর সম্পর্ক ছিল গুণ, তাহলে ওই পারে যদি এবার চলে যায় তাহলে হয়ে যাবে ভাগ। তাহলে 100 ভাগ 4 और x ইকুয়াল টু 25। 4 দিয়ে 100 কে ভাগ করলে হয় 25। অতএব আমরা x এর মান পেয়ে গেলাম 25। এবার আমরা 10 নম্বরটা দেখব। এরকম একটা ছবি দেওয়া আছে, যেটা হচ্ছে এবি সরলরেখা এবং ও পি একটা বিন্দু। বলে দেওয়া আছে পাশের ছবিতে এ ও পি বি ও পি এর চেয়ে 140 ডিগ্রি বেশি। এ ও পি কোনটা কোনটা, এই যে এ ও পি এই কোনটা, বি ও পি মানে এই কোনটা যদি 10 হয় তাহলে এই কোনটার থেকে 140 বেশি, মানে এটা যদি 10 হয় তাহলে এটা হবে 150। কিন্তু আমরা তো 10 এভাবে ধরতে পারবো না, তাহলে আমাকে প্রথমে ধরতে হবে বিওপি কোণটা হচ্ছে x ডিগ্রি। তাহলে এটা যদি x ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে x প্লাস 140 ডিগ্রি। তাহলে এবার আমরা করিনি, তাহলে আমরা লিখব ধরি কোণ বিওপি সমান সমান x ডিগ্রি। অতএব কোণ এ ও পি সমান সমান x প্লাস 140 ডিগ্রি। আর এখন আমরা কি জানি, এই যে এই সরল রেখাটা, এটা যেহেতু এক সরল রেখা আছে, তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল হবে 180 ডিগ্রি। তো অতএব আমরা লিখব x প্লাস 140 সমান সমান 180। और x x যোগ হবে 2x প্লাস 140 ইকুয়াল টু 180। और 2x টাকে এদিকে রাখবো, এই সংখ্যাটাকে ওপরে নিয়ে চলে যাব, যেহেতু ওপরে একটা সংখ্যা আছে। 180 মাইনাস 140, এদিকে প্লাস ছিল, তাহলে সমান সমানের ওপরে নিয়ে গেলে মাইনাস হয়ে যায়। তাহলে 2x ইকুয়াল টু 40 ডিগ্রি। और x ইকুয়াল টু, দেখো এদিকে দুইটা x এর সঙ্গে গুণ সম্পর্ক, তাহলে ওপারে নিয়ে গেলে হয়ে যাবে ভাগ সম্পর্ক, 40/2। और x ইকুয়াল টু 20 ডিগ্রি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা ধরেছিলাম বিওপি, এই বিওপি কোণের মানটা পেয়ে গেলাম। তাহলে এওপিটা কত বের করে নেব, অতএব কোণ এওপি কি করে দেবো, x ইকুয়াল টু 20 পেয়ে গেছি, তাহলে শুধু এই জায়গাটায় আমরা বসিয়ে দিলাম, x এর জায়গায় 20টা বসিয়ে দেবো।
তাহলে 20 প্লাস 140 সমান সমান 160 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি আমরা 11 নম্বরটা। 11 নম্বরটা কি বলছে? দুটি সন্নিহিত কোণের মান 35 ডিগ্রি ও 145 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে আছে অবস্থান করে সেটা আমরা লিখি। তাহলে এইটা তোমরা একটু বাড়িতে অঙ্কন করবে, দেখবে দেখো 145 আর 35 এই দুটোকে যোগ করলে হয় এক সরলরেখা, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয় তাহলে অবশ্যই এক সরলরেখায় থাকবে, অতএব বহিস্থ বাহু দুটি এক সরলরেখায় অবস্থান করছে। ঠিক আছে। এবার এই অঙ্কটা দেখি 12 দাগের। এখানে একটা সরলরেখা দেওয়া আছে যার নাম হচ্ছে ইএ, মাঝখানে একটা বিন্দু ও, এইখানে একটা রশ্মি ওডি, এইখানে ওসি এবং এইখানে ওবি। প্রত্যেকটা কোণের মান দেওয়া আছে, যেমন এ ও বি সমান সমান 20 ডিগ্রি দেওয়া আছে, বি ও সি সমান সমান দেওয়া আছে 55 ডিগ্রি, সি ও ডি এই কোণটার মান দেওয়া আছে 81 ডিগ্রি এবং ডি ও ই এই কোণটার মান দেওয়া আছে 24 ডিগ্রি। ঠিক আছে। এবার এইখানে প্রশ্ন করেছে পাশের ছবিতে ও এ এবং ও ই কিভাবে অবস্থান করে লিখি। দেখো এই যে ও এ আর ও ই এটা কিভাবে অবস্থান করে, এরা এক সরলরেখায় অবস্থান করে। ঠিক আছে। তাহলে ও এ আর ও ই এরা দুজনে এক সরলরেখায় অবস্থান করে। ঠিক আছে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তোমরা আবারও ভালো মতো দেখো, বারে বার দেখো, অবশ্যই আমি জানি তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে। কিন্তু আমি বলছি শুধু দেখলে তো হবে না, তোমাদেরকে বাড়িতে কিন্তু এইগুলো অনেকবার করে প্র্যাকটিস করতে হবে এবং কোণের ধারণাগুলোকে বারবার করে পরিষ্কার করতে হবে, মাথায় রাখতে হবে, তবেই কিন্তু তোমরা ভালো অঙ্কটা শিখতে পারবে। ঠিক আছে। ধন্যবাদ।